ক্লাস 12 ইউনিট 1 সেমিস্টার 3 মহাসঞ্চালন তত্ত্ব। এখান থেকে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো ব্যাখ্যা করে বলে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে, মহাদেশীয় সঞ্চালনের মতবাদ দিয়েছেন অপশন এ জিওফ্রে ওয়েগনার, না বি, না সি, না ডি। তাহলে এখানে উত্তর কোনটা হবে তোমাদের মতে, তোমরা চয়েস করো। তাহলে এখানে উত্তর হবে বি, আলফ্রেড ওয়েগনার। তাহলে আলফ্রেড ওয়েগনার কে ছিল, কি একটু সম্বন্ধে জেনে নিই। যে উত্তরটা আলফ্রেড ওয়েগনার, তার পুরো নাম হচ্ছে আলফ্রেড লোথার ওয়েগনার। তিনি জার্মান আবহবিদ। কোথাকার আবহবিদ? জার্মান আবহবিদ। মহাদেশীয় সঞ্চালনের প্রবক্তা। 1912 খ্রিস্টাব্দে একটা মতবাদ প্রকাশ করেছিলেন। তা জার্মানি ভাষায় লেখেন। গ্রন্থটা হচ্ছে এই গ্রন্থটি, এবং 1924 খ্রিস্টাব্দে জার্মানি লিখিত ইংরেজি প্রকাশিত করে। এই জার্মান ভাষা থেকে ইংরেজি ভাষায় প্রকাশ হলো এই গ্রন্থ। হলো 2 নম্বর প্রশ্ন, মহাসাগরের যে অংশ দুই পাশে অবস্থিত উপকূলের মধ্যে ফ্রান্সিস বেকন সাদৃশ্য লক্ষ্য করেছিলেন। উত্তর এ, বি, সি, কোনটা হতে পারে? এখানে উত্তর হচ্ছে বি, দক্ষিণ আটলান্টিক। তো দেখে নিই দক্ষিণ আটলান্টিক ব্যাখ্যা। 1620 সালে ফ্রান্সিস বেকন তার লেখা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মধ্যে, অর্থাৎ দক্ষিণ আটলান্টিকের দুই পারে উপকূলের মধ্যে সাদৃশ্য কথা উল্লেখ করেছেন। গ্রন্থটা আছে নোভাম অর্গানাম। এই যে এটা পৃথিবীর, এই যে দক্ষিণ আমেরিকা, এই আফ্রিকা, এই উপকূলের সাদৃশ্যর কথা বলেছিলেন। তাহলে কোথায়? এটা তো আটলান্টিক, আটলান্টিকের মধ্যে এটা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তারপরে 3 নাম্বার, যে ভূতাত্ত্বিক উপযুগ পর্যন্ত প্যানজিয়া একত্র ছিল। তাহলে প্যানজিয়া একসঙ্গে ছিল, সব একসঙ্গে ছিল, সেটা কোন যুগে? এ, বি, সি, না ডি? তোমার মতে কোনটা? তাহলে অপশন এখানে ডি, কার্বনিফেরাস যুগে। তাহলে কার্বনিফেরাস যুগে ব্যাখ্যা। কার্বনিফেরাস যুগের আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে মহাদেশগুলি একসঙ্গে যুক্ত হয়ে একটা বৃহৎ স্থলভাগ রূপে অবস্থান করত, যাকে তিনি বলতে ওয়েগনার প্রথমে অতি মহাদেশ এবং পরে নাম দেন প্যানজিয়া, যার অর্থ হলো সমগ্র ভূখণ্ড বা সমস্ত পৃথিবী। 4 নাম্বার, প্যানথালাসা কথাটির অর্থ হলো অপশন সম্মিলিত মহাদেশ, সম্মিলিত মহাসাগর, না সম্মিলিত মহাদেশ ও মহাসাগর, ডি সম্মিলিত শিলামণ্ডল। তাহলে উত্তরটা হচ্ছে প্যানথালাসা। তাহলে এখানে সম্মিলিত মহাসাগর। তাহলে দেখে নিই সম্মিলিত মহাসাগরটা কি। 4 নাম্বার, সম্মিলিত মহাসাগর ব্যাখ্যা। প্যানথালাসা কথার অর্থ হলো সম্মিলিত মহাসাগর বা সমগ্র সমুদ্র। কারণ প্যান মানে কথার অর্থ হচ্ছে সমগ্র এবং অখণ্ড, বা থালাসা কথার অর্থ হলো সমুদ্র। সুতরাং প্যানথালাসা কথার অর্থ হলো সমস্ত সমুদ্র। এগুলো থেকে প্রশ্ন পরে দিব। লাস্ট প্রশ্ন, যে ভূতাত্ত্বিক যুগ শুরু থেকেই প্যানজিয়া ভেঙে যেতে থাকে। তাহলে কোন সময় থেকে প্যানজিয়া ভাঙতে থাকে? অপশান এ, বি, সি, ডি, তোমার মতে ব্যাখ্যা করবে। তাহলে উত্তরটা হচ্ছে বি, মেসোজয়িক যুগে। তাহলে মেসোজয়িক যুগে প্যানজিয়া ভাঙতে থাকে।
ব্যাখ্যা মেসোজোইক যুগে শুরু থেকেই অর্থাৎ আজ থেকে প্রায় 22 কোটি বছর আগে অর্থাৎ ট্রায়াসিস উপযুগে প্যানজিয়া ভেঙে টুকরো হয়ে যায় এবং বিভিন্ন দিকে পরস্পর থেকে দূরে সরে যায়। তাহলে এই হলো 5টা প্রশ্ন এবং সেখান থেকে ব্যাখ্যা করে প্রশ্ন দিলাম। সামনের দিন এইখান থেকেই আবার প্রশ্ন দেবো ব্যাখ্যা থেকে।